হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে হচ্ছে একটু কাজ টাজ দিয়ে শুরু করলাম ব্লগটা। তো রাতে ঘুমানো যাওয়ার আগে হঠাৎ মনে পড়লো অনেক দিন হয়ে গিয়েছে যে এসির ভিতরের হচ্ছে জালিটা ধোয়া হয় না, প্রচুর ময়লা হয়ে গিয়েছিল। তো আমি ওইটার ক্লিপটা নিতে পারিনি। তো ওইটা ময়লা হয়ে গেলে একদম ঠান্ডাটা কম হয়। তো অদ্রিকার বাবা এই কাজটা করে, তো খুলে হচ্ছে ওগুলি ক্লিন করে নিচ্ছিল, আর আমি হচ্ছে ভিতরের জালিগুলি ভালো করে ধুয়ে নিচ্ছিলাম। তো এটা যাদের বাসায় এসি আছে তারা সবাই অন্তত পক্ষে 10-12 দিন পর পর এটা ক্লিন করবেন। তাহলে দেখা যায় যে এসির মানে নষ্ট হয় কম, বিলটাও কম আসে, আর ঠান্ডাও বেশি হয়। তো আমরা বরাবর এই কাজটা করে থাকি। তো যাই হোক, তারপরে হচ্ছে আমি রাতের বেলা হচ্ছে কিছু গরুর মাংস নামিয়ে রেখেছিলাম, মেখে রেখেছিলাম, ওটা রান্না করে রাখবো। তো আবার ইদানিং অনেক গরুর মাংস পছন্দ করে, তো ওর জন্য রান্না করে ফ্রিজে রেখে দিব। তো এই জন্য আর কি রাতের বেলায় রান্নাটা করে ফেললাম। তো রান্নাটা আমার অলমোস্ট হয়ে গিয়েছে। তো হঠাৎ করে মানে ইদানিং কুরবানিদের আগে থেকে গরুর মাংসটা খুব পছন্দ করতেছে। তো আমি যাই হোক ডাল বসিয়ে দিলাম, পাশাপাশি হচ্ছে মুগ ডাল বসিয়েছি। তো আমি মুগ ডালের রান্নাটা আমার প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। তো ওটা পরের দিনে ক্লিপ ছিল, তো এটা আমার দুপুরের লাঞ্চ ছিল। তো আমি আর ভাত খেতে আমার একদমই ইচ্ছে করছিল না, কেন যেন সকালে একটু ঘুম থেকে দেরিতে উঠেছি, শুক্রবার ছিল, ভাবলাম যে তাহলে একবারে দুপুরের রুটি আর গরু মাংস চাইটাই খেয়ে ফেলি। তো যাই হোক, তারপরে আবার হচ্ছে 5টার দিকে হচ্ছে আবার একটু চা খেলাম বাসায় বানাইয়া। তো অদ্রিকার বাবার হচ্ছে ক্ষুধা লেগে গিয়েছিল। তারপরে আমি হচ্ছে 3জনের জন্য চা বানিয়ে নিলাম। অদ্রিকার বাবাকে হচ্ছে বিস্কিট দিলাম, আমি আর অদ্রিকা হচ্ছে লেক্সেস খাবো। তো আমাদের লেক্সেসটা খুব পছন্দ। তো আর অদ্রিকা বাবার জন্য অন্য বিস্কিট নামিয়ে নিয়েছি। তো যাই হোক, তারপরে হচ্ছে সন্ধ্যার দিকে মার বাসায় গেলাম, আপু আসছিল যেহেতু শুক্রবার ছিল। তো আর এই তো সন্ধ্যার দিকে যাওয়ার পরে সবাই মিলে একসাথে একটু কথা টথা বলবে। এই তো এখন তো আর যাওয়ার মতো জায়গা কোথাও নেই। এই শুক্রবার হলে একটু সবাই মার বাসায় একসাথে হই, দেখা সাক্ষাৎ করি আর কি। তো যাই হোক, এখানে দেখতেছিলাম যারা হচ্ছে আর্ট করছিল মুগ্ধর ছবি। তো আমার দেখে খুব ভালো লাগলো যে খুব সুন্দর করে আর্ট করছিল। তো মা আবার হচ্ছে বিস্কিট নিয়ে আসছে, চা বানাচ্ছিল, বললো সবাই বিস্কিট খাও। তো আমি তো উপর থেকে বিস্কিট খেয়ে এসেছি, তো আমি আর খাই নাই। তো আব্দুলকা বাবা খেয়েছে, আর আবার মা চা বানালো। তো চাটা দেখলে আর মিস করতে ইচ্ছে করে না, যতবারই খাই না কেন। আর এদিকে হচ্ছে মা খিচুড়ি রান্না করতেছিল, বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছিল। তো মা হচ্ছে একটু খিচুড়ি রান্না করলো সবার জন্য। তো আমরা খিচুড়িটা মার হাতের বেশি পছন্দ করি, আর একটু নরম নরম এই খিচুড়িটা মা অনেক 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 মজা করে রান্না করে। তো যাই হোক, তো মার হাতের খিচুড়ি যা যা খেয়েছে সবাই বলতে পারবে অনেক টেস্টি, অনেক মজা। তো আজকে ছোট্ট ব্লগটা আপনাদের সাথে শেয়ার করলাম। আল্লাহ হাফেজ।